হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একদমই অন্যরকম। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একদম ঝাড়ু দেওয়া থেকে শুরু করে দিয়েছি ভিডিওটা। কথা হচ্ছে গিয়ে আজকে চৈত্র সংক্রান্তি। তো সংক্রান্তির জন্য ঘর দুয়ার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তার জন্য আজকে ডিউটি পড়েছে আমার ঝাড়ু দেওয়া। শুধু ঝাড়ু দেওয়া না, ঘরটাও আমি পরিষ্কার করেছি। তো কথা হচ্ছে গিয়ে আমাদের ঘরের কাজে দিদিটা আসেনি, তার জন্য আজকে এই ডিউটিটা আমার উপরে পড়েছে। তো শাশুড়ি বলেছিল আমি করে দেবো, তারপর আমি বললাম যে না, তোমাকে করতে হবে না, আমি করে দিই, শুধু ঝাড়ু দেওয়াটা আর ঘর মোছামুছি বলতে গেলে শুধু আমি এই ফার্নিচারগুলি, তোমার টেবিল, তারপর সোফা, এগুলি আমি পরিষ্কার করেছি। ভীষণ ধুলো পড়ে গিয়েছিল আমাদের বাড়িতে, কি পরিমাণে যে ধুলো ঢুকে তোমরা আমার এই টি টেবিলটা দেখলে বুঝতে পারবে গাইস। জানি না মানে কোন দিক দিয়ে যে এত পরিমাণে ধুলো ঢুকে, কারণ সব দিক দিয়ে বন্ধ থাকে, তবুও এতটা ধুলো কোন দিক দিয়ে যে ঢুকে জানি না। আর দেখো গাইজ, পুজো পার্বণের দিন ঘর টোর পরিষ্কার করে না রাখলে নিজেরও মনটা ভালো লাগে না, তাই না বলো? তো যেহেতু কাজে দিদিটা আসেনি, তার জন্য তো সে কাজটা তো আমাদের করতে হবে, তাই না? তাই বলে যে ঘরটা অপরিষ্কার করে রাখবো সেটা তো হয় না, তাই না? তার জন্য ভাবলাম যে না, নিজেই করে নিই। যাই হোক, ঘর ঝাড় দিতে দিতে আমি যেই দরজাটা খুললাম, তো সাথে সাথেই দেখলাম অনেক বানর সেনার দল। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ এই বানর সেনাগুলি তো প্রত্যেক দিন আসে, আর প্রত্যেক দিন তো তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয় না। তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ওদেরকে একটু দেখিয়ে দিই। সকাল থেকে কাজ করতে করতে গাইজ আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমি একটু করে সিদ্ধ ভাত বানিয়েছিলাম। সেই সিদ্ধ ভাতটা আমি একটু করে খেয়ে নিয়েছি। তো গাইজ আমি মাত্র স্নান করে আসলাম, আর এখন আমি পুজো দেব। আজকে আমার ঠাকুর ঘরটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, আর আমি কিভাবে পুজো দিই, কী করি, আমাদের কি কি ঠাকুর আছে ঠাকুর ঘরে, আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে। এখন আমি চলে আসলাম আমাদের ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে অনেকটা মোছামুছি ছিল, আসন টাসন সবটা মোছার ছিল। তো যেহেতু আমি প্রত্যেক দিনই মোছামুছি করি ঠাকুর ঘরটা, তো মাঝে সাঝে কোনো সময় করি না, কিন্তু তাছাড়া আমার প্রত্যেক দিনই করা হয় ঠাকুর ঘর মোছামুছি। তো আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, তার জন্য অনেকটা নিয়মও আছে, সেটাও করতে হবে, আর সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য একটু চাপটা বেশি পড়ে গিয়েছিল। তারপর আমি ভাবলাম যে আমাদের তুলসী বেদিটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, আর সেটা আর সম্ভব হলো না, জানো। এই আমার মোবাইলটা আমি এমন জায়গাতে বসিয়েছিলাম, মানে ক্যামেরাটা এরকমভাবে অন করেছি যেখানে নাকি পুরো সূর্যর আলোটা পড়ছিল, তার জন্য মানে সেটাতে আলোটা পড়ার জন্য আর মানে ভালো মতন ক্যামেরাটা আমি করতে পারিনি। সে পুরো ক্যামেরাটা কীরকম হোয়াইট হোয়াইট হয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ, তার জন্য কিছুই দেখা যাচ্ছে না ভালো করে। সেই বেদিটা সুন্দর করে পরিষ্কার করেছি আমি, কারণ ওখানে তোমার প্রদীপ জ্বালানো হয়, কাঠি জ্বালানো হয়, তার জন্য ওইখানে মানে একটু মানে দুদিন পর পরই একটু নোংরা হয়ে যায়, তার জন্য ওটা পরিষ্কার করতে হয়। তো সেগুলি আমি ভাবছি যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আমাদের তুলসী বেদিটা, মানে আমি কিভাবে কি করছি, কিন্তু সেটা হয়ে উঠলো না, জানো না। এই ক্যামেরাটা মানে এই সূর্যর আলো পড়ে গেছে, তার জন্য আর সেটা সম্ভব হয়ে উঠলো না। তো যাই হোক, এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর জানো তো গাইজ, আমাদের এখানে ফুল পাওয়া খুব সমস্যা, যেহেতু আমাদের বাড়িতেও ফুল নেই। তো তার জন্য মানে ফুল পাওয়াটা খুবই মানে কষ্ট হয়ে যায়, তার জন্য আমাদের মানে কি হয়, কোনো পুজোতে আমাদের কিনে আনতে হয় বাজার থেকে। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই ফুল কিনে নিয়ে এসছে, কি সুন্দর গাঁদা ফুল, সাথে আরও অনেক কিছু এনেছে, সেটা হচ্ছে তোমার আকন্দ ফুল। তো আজকে কি জানো তো, আমাদের মানে বাড়িতে নিয়ম যে আমার শ্বশুর বাড়িতে মানে আকন্দ ফুল দিয়ে কি একটা মানে আম পাতা দিয়ে মালা বানিয়ে মানে দিতে হয় ঘরে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো আমি কোনোদিনও আমি এই জিনিসটা দেখিনি, জানতাম না, কারণ আমার নিজের বাবার বাড়িতে এটা কোনোদিন আমি দেখিনি, আর এই নিয়মটা ছিল না। তো এখানে এসে আমি দেখলাম এই নিয়মটা। তো দেখো, আকন্দ ফুলগুলিও খুব সুন্দর ছিল। তো এখন তোমরা দেখতে পাবে আমাদের বাড়ির তুলসী বেদিটা, এই যে ঠিক এখানে আমাদের তুলসী বেদিটা। তো এখন সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু তখন ক্যামেরার জন্য, আর যেহেতু সূর্যের আলোটা পড়েছে তোমাদের বললামই আমি, তার জন্য একদম দেখা যাচ্ছিল না। তো এখন আমি একদম ভালো জায়গায় রেখেছি মোবাইলটা, তার জন্য খুব সুন্দর দেখা যাচ্ছে তুলসী বেদিটা। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। গাইজ, এখন হচ্ছে গিয়ে আরেকটা নিয়ম। তো চৈত্র সংক্রান্তির জন্য আরেকটা নিয়ম আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো ঠাকুর ঘর থেকে আমি পুজো টুজো দিয়ে চলে গিয়েছিলাম, তারপর আবার সেই নিয়মের জন্য আবার আমি ঠাকুর ঘরে ঢুকতে হলো। তো সেই নিয়মটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরকম নিয়ম কি তোমাদেরও আছে? যদি তোমাদেরও থেকে থাকে তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলবে যে তোমাদেরও এরকম নিয়ম আছে।
হচ্ছে। আর যেহেতু শাশুড়ি মা বললো, তার জন্য এখন আমাকে করতে হবে। তো দেখতে থাকো আমি কী করি। আমাকে মা বলল যে তুই পাতাগুলোই সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর ওগুলিকে ফোল্ড করে কর, মানে তোমাদেরকে আমি দেখাচ্ছি কি করে। তো যাই হোক এভাবে কর, তাহলে মানে কি হবে, তারপর একটু করে সিঁদুরে ফোঁটা লাগিয়ে দিবি আমাকে বলছে। তারপর আমি তো ফার্স্ট টাইম বুঝতে পারছি না যে কেন কিভাবে কি করব। তারপর আইডিয়া আসলো আমার মাথায়, হ্যাঁ আমি তো এরকম দেখেছি, এটা তো গণেশ পুজোতে অনেক কিছুতে মানে অনেকে আম পাতাগুলো এভাবে করে। তখন আমার ফট করে মাথায় আইডিয়াটা চলে এসেছে। আর তারপর আমি সেভাবে ট্রাই করলাম। তারপর আমি মাকে বললাম, দেখো তো হয়েছে নাকি এটা করা। বলেছে হ্যাঁ হয়েছে। কিন্তু নিম পাতাটার আকন্দ ফুলটা যে আমি কীভাবে লাগাবো সেটা তো আমি জানি না কীভাবে করতে হয়। শুধু আমি আম পাতাটা এভাবে করে আর আমি এখানে সিঁদুরটা লাগিয়ে গিয়েছিলাম শুধু। তারপর আম পাতা ডিউটিটা ছেড়ে আমি ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটু চৈত্র সংক্রান্তিতে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে সেটা শেয়ার করি। আর সব রান্না কিন্তু মা একা হাতে করেছে, আমি কিন্তু আজকে রান্নাতে কোনোভাবে আমি হেল্প করিনি। তো সবটা মা নিজে একাই করেছে। মা বানিয়েছে উচ্ছে আর বেগুন। তো যেহেতু আজকে তিতা খেতে হয় তার জন্য মা বানিয়েছে ওটা। আর এদিকে হচ্ছে তোমার ইঁচড়ের তরকারি, ঠিক আছে। আর হচ্ছে ভাত তো হয়ে গেছে, ভাত তো থাকবেই তাই না বলো। আর হচ্ছে স্পেশাল আইটেম, অ্যান্ড সবার ঘরে আজ এই আইটেমটা তো থাকবেই। এটা হচ্ছে গিয়ে আম ডাল। তো এটা হচ্ছে কমন একটা ডাল, এটা কিন্তু সবার বাড়িতেই হবে আজকে, তাই না, আম ডাল। আর এখানে বেগুনগুলি সুন্দর করে কেটে রাখা হয়েছে, এগুলি খাওয়ার আগে ভেজে নেব। আবার এদিকে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আর মাও স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছে। যেহেতু আমাকে বলছে তুই পারবি না যখন, আমি করে দিই। কীভাবে করে তুই তো জানিস না। তো মা বলছে এভাবে সুতোটা ধরে তারপর এটার মধ্যে কি কি করতে হয়, তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও। তো গাইস নিয়মটা হচ্ছে এটা, তো দেখে নাও তোমরা। আম পাতা নিম পাতা, ঠিক আছে। তো এই আম পাতা নিম পাতা দিয়ে কি করা হয়, তো এই পাতাটা, আম পাতাটা আর নিম পাতাটাকে একসঙ্গে করে তারপর আকন্দ ফুলটা দিয়ে সুন্দর করে বানিয়ে তারপর নাকি দরজাতে লাগাতে হয়, ঠিক আছে। তো আমি তো তোমাদেরকে বললামই আমি এই বিষয়ে কিছু জানি না। আর দেখো আমরা দুজন বসে বসে কি সুন্দর মালাটা বানিয়ে ফেলেছি। আর যেহেতু আম পাতাটা দিয়ে আগে আমি সেটা রেডি করে ফেলেছিলাম, কিন্তু ওটা তো জানতাম না কিভাবে মালাটা বানায়। তারপর মা আমাকে দেখিয়ে দিল, দেখ এভাবে এভাবে করবি। তারপর যাই হোক করলাম, দুইজন খুব সুন্দর হয়েছে মালাটা দেখে। আমার তো খুবই ভালো লাগছিল, যেহেতু এটা একটা মানে কি বলবো নিয়মের মধ্যে পড়ে আর খুবই ইউনিক হয়। তো আমি কোনো দিন এটা মানে দেখিনি, জানতাম না, কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো এইগুলি নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আমি আর মা। মানে আমরা বলছিলাম বাঙালিদের কত নিয়ম, মানে কত কিছু করতে হয়, মানে এইসব বলে বলে আর কি আমরা হাসাহাসি করছিলাম। তো যাই হোক এদিকে দেখো আমাদের মালা রেডি। ঠাকুর ঘরের দরজাতে আমি মালাটা লাগিয়ে দিয়েছি, আর এখন আমাদের মেন দরজাতে মা লাগাবে। দেখো পাওনি কি বাটুল হলে কি খুব ঝামেলা। তো এদিকে গাইজ তোমরা মার কথা শুনতেই পেলে যে মা কি বললো, যে বাটুল হলে ভীষণ ঝামেলা। তো দেখতেই পাচ্ছ এদিকে চেয়ারের ওপরে ওঠে মা মানে মালাটা লাগাচ্ছিল, তো তবুও মা পারছিল না লাগাতে। তারপর আমাকে বলছে বাটুল হলে ভীষণ জ্বালা বলে। তো যাই হোক গাইজ ভিডিওটাকে আর বেশি বড় করব না, আজকের জন্য এইটুকুই থাকবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।